শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতম মধ্যলীলা ত্রয়োবিংশ পরিচ্ছেদ তথা হি শ্রীমদ্ভগবদ্গীতায়াম অদ্দেষ্টা সর্বভূতানাং মৈত্রঃ করুণ এব চ নির্মমো নিরহংকারঃ সমদুঃখ সুখঃ ক্ষমি সন্তুষ্ট সততং যোগী যতাত্মা দৃঢ় নিশ্চয়ঃ ময়্যর্পিত মনোবুদ্ধির ইয়ো মদ্ভক্ত স মে প্রিয় যস্মান্ দ্বিজতে লোকান্নদ্বিজতে তু য হর্ষমর্ষ ভয়োদ্বেগৈর্মুক্ত স চ মে প্রিয় অনপেক্ষ সুচিরদক্ষ উদাসীন গত ব্যথ সর্বারম্ভ পরিত্যাগী যো মে ভক্ত স মে প্রিয় যো নরিষ্যতি ন দেষ্টি ন শোচতি ন কাঙ্ক্ষতি শুভাশুভ পরিত্যাগী ভক্তিমান য স মে প্রিয় সমাহ শত্রৌ চ মিত্রৈ চ তথা মান অপমানয় শীতোষ্ণ সুখ দুঃখেষু সমাহ সঙ্গ বিবর্জিতঃ তুল্য নিন্দা স্তুতির মৌনী সন্তুষ্ট येन কেনচিৎ অনিকেত স্থির মতির ভক্তিমান মে প্রিয় নর ये तु ধর্মামৃতমিদং যথোক্তং পর্যুপাসতে শ্রদ্ধধানা মত পরমা ভক্তা সতে অতীব মে প্রিয়। কলিযুগ পাবন অবতার পরম করুণাময় শ্রী গৌরাঙ্গ সুন্দরের পরম অন্তরঙ্গ প্রিয় পার্ষদ বর্জ পূজ্যপাদ শ্রীকৃষ্ণরাজ কবিরাজ গোস্বামী মহাশয় তাহার শ্রী চৈতন্য চরিতামৃত নামক শ্রী গ্রন্থের মধ্য লীলার ত্রয়োবিংশ পরিচ্ছেদে সনাতন শিক্ষা প্রসঙ্গে প্রয়োজন তত্ত্ব প্রেম সম্বন্ধে বর্ণনা করেছেন। সনাতন গোস্বামী পাদকে প্রয়োজন তত্ত্ব প্রেম সম্বন্ধে বলার পরে কিছু আদেশ দিয়েছেন ভক্তি রসের বিচার প্রচার ইত্যাদির জন্য শক্তি সঞ্চার করে আদেশ দিয়ে তারপরে তানাকে যুক্ত বৈরাগ্য স্থিতি সে সম্বন্ধে সব শিক্ষা প্রদান করলেন। শুষ্ক বৈরাগ্য জ্ঞান ইত্যাদি সে সম্বন্ধে নিষেধ করলেন। বৃন্দাবনে কৃষ্ণ সেবা বৈষ্ণব আচার ইত্যাদি প্রচারের জন্যে প্রভু তাকে আদেশ করলেন। অনাসক্তস্য বিষয়ান যথাহারম উপযুঞ্জতঃ নির্বন্ধ কৃষ্ণ সম্বন্ধে যুক্ত বৈরাগ্য উচ্যতে। এই যুক্ত বৈরাগ্য ইত্যাদি এই সমস্ত বিষয় বলার পরে তারপরে শ্রীমদ্ ভগবদ গীতার এই যে শ্লোক কয়টি সেটি উদ্ধৃত করছেন ভক্ত সম্বন্ধে। অর্জুনকে লক্ষ্য করে শ্রীকৃষ্ণ বললেন, যিনি কাহাকেও দেশ করেন না, অপর কেহ তাহাকে দেশ করলেও আমার প্রারব্ধ অনুসারে পরমেশ্বর কৃষ্ণ কর্তৃক প্রেরিত হয়েই ইনি আমাকে দেশ করেছেন। এইরূপ বুদ্ধিতে যিনি জীব মাত্রেই দেশ শূন্য, অর্থাৎ সমস্ত জীবেই পরমেশ্বর অধিষ্ঠিত আছেন, এইরূপ বুদ্ধিতে আমার অভীষ্টদেব সর্বজীবেই অধিষ্ঠিত আছেন, কাজেই কেহই আমার প্রতি দেশ করতে পারেন না। যিনি জীবমাত্রের প্রতি স্নিগ্ধ ভাবাপন্ন, কোনো কারণে কোনো জীবের খেদ উপস্থিত হলে ইহার যেন আর খেদ না হয় এবং অসদ্গতি না হয়, এইরূপ বুদ্ধিতে যিনি সকলের প্রতি করুণ ভাবময়, যিনি দেহাদিতে মমতা শূন্য, দেহাত্মবোধ শূন্য, এই দেহ আমার এই জ্ঞান শূন্য, যিনি নিরহংকার অর্থাৎ যিনি দেহাদিতে আত্মবুদ্ধি শূন্য, এই দেহই আমি, এইরূপ জ্ঞান যার আর নাই, অর্থাৎ প্রকৃত সত্য যার উপলব্ধি হয়েছে, সুখের সময়ে হর্ষে এবং দুঃখের সময়ে উদ্বেগে যিনি কখনো ব্যাকুল হন না, যিনি সর্ব অবস্থা সর্ববিষয়ে সদা সর্বদা সহনশীল, যিনি লাভেও প্রসন্ন চিত্ত ক্ষতিতেও প্রসন্ন চিত্ত,
যিনি যোগী অর্থাৎ ভক্তি যোগ যুক্ত, যিনি জিতেন্দ্রিয়, আমি শ্রী ভগবত দাস, এইরূপ দৃঢ় নিশ্চয় হইতে যিনি কুতর্কাদি দ্বারা কখনো বিচলিত হন না এবং যিনি মন ও বুদ্ধি আমাতেই অর্থাৎ শ্রীকৃষ্ণই অর্পণ করেছেন, সেই ভক্তই আমার প্রিয়। তারপর বলছেন যাহা থেকে লোকে উদ্বেগ পায় না, অর্থাৎ যার আচার আচরণ এমন যে কোনো লোকের উদ্বেগ জন্মায় না, উদ্বেগজনক কার্য যিনি কখনো করেন না, করতে পারেন না। সেছাড়াও যিনি কারোর থেকে উদ্বিগ্ন হয়েন না, অর্থাৎ অপর কেহ তাহার উদ্বেগজনক কোনো কার্য করেন না, অর্থাৎ অপর যে কেউ যে কোনো কার্যই করুন না কেন তাতে তিনি কোনো উদ্বেগ পান না, অর্থাৎ বিচলিত হন না। যিনি হর্ষ অমর্ষ ভয় উদ্বেগ থেকে সম্পূর্ণ মুক্ত, কোনো অবস্থাতেই আনন্দিত হন না, দুঃখিত হন না, কোনো অবস্থাতে ভয় পান না, অর্থাৎ ভীত হন না, আর বিচলিত উদ্বেগজনিত হন না। তাদৃশ সমভাবাপন্ন ভক্তই আমার প্রিয়। যিনি অনপেক্ষ, কোনো কিছুরই অপেক্ষা রাখেন না, যিনি শুচি, যার ভিতর বাহির উভয়ই হচ্ছে পবিত্র, যিনি দক্ষ অর্থাৎ নিজ শাস্ত্রের অর্থ বিচারে যেমন সমর্থ এবং পটু, যিনি উদাসীন অর্থাৎ যাহার স্বপক্ষ পরপক্ষ অর্থাৎ আপন পর ইত্যাদি নাই, সকলের প্রতি সমভাবাপন্ন, যিনি গত ব্যথ অর্থাৎ অন্যে উপকার করলেও, যিনি অন্যে অপকার করলেও, ক্ষতি করলেও যিনি মনে কষ্ট পান না, যিনি সর্বারম্ভ পরিত্যাগী অর্থাৎ ভক্তি বিরোধী উদ্যমাদি শূন্য, সেই ভক্ত আমার প্রিয়। যিনি প্রিয় বস্তু পেয়েও হৃষ্ট হন না, অপ্রিয় বস্তু পেলেও যিনি তাহাতে দেশ করেন না, প্রিয় বস্তুটি নষ্ট হয়ে গেলেও যিনি তার জন্য শোক করেন না, আর প্রিয় বস্তুটি পাওয়ার অন্য যিনি আকাঙ্ক্ষাও করেন না, যিনি শুভাশুভ কর্ম পরিত্যাগ করেছেন, সেই ভক্তিমান ব্যক্তি আমার প্রিয়। যিনি শত্রুতে এবং মিত্রে, মানে এবং অপমানে, শীত এবং উষ্ণে, সুখ এবং দুঃখে সমভাবাপন্ন, যিনি আসক্তি বর্জিত, নিন্দা স্তুতিতে যাহার সমান জ্ঞান, যিনি মৌনী অর্থাৎ যিনি বাক্য সংযত করেছেন, তিনি হচ্ছেন মৌনী, যিনি যাহাতে তাহাতেই সন্তুষ্ট, যিনি অনিকেত অর্থাৎ নির্দিষ্ট বাসস্থান যাহার নাই, এবং যিনি স্থির বুদ্ধি, সেই ভক্তিমান ব্যক্তি আমার প্রিয়। এইরূপে আমি অর্থাৎ শ্রীকৃষ্ণ বলছেন, আমি যাহা বললাম, যে ব্যক্তি এই ধর্মামৃতে শ্রদ্ধাবান হয়ে উপাসনা করেন, সেই ভক্তিমান ব্যক্তি আমার অতীব প্রিয়। ভক্তের যে কটা লক্ষণ বা গুণ সম্বন্ধে গীতাতে এখানে শ্রীকৃষ্ণ অর্জুনকে লক্ষ্য করে বলেছেন, প্রথম বলছেন অদ্দেষ্টা অর্থাৎ যে লোক তাহার নিজের প্রতি দেশ করেন, তাহার প্রতিও যিনি দেশ ভাব পোষণ করেন না, অর্থাৎ ঈর্ষা বিদ্বেষ কারো কেউ যদি করে তার প্রতি, তাহলে তিনি তার প্রতিরূপে তার প্রতি ঈর্ষা দেশ ইত্যাদি রাখেন না, সে ভাব কখনো পোষণ করেন না। প্রত্যুত তাহার প্রতিও তাহার মৃত্যুতা এবং করুণাই পোষিত হয়, করুণার ভাবই প্রকাশিত হয়, মিত্রতার ভাবই প্রকাশিত হয়। শত্রুতার ভাব যিনি দেশ করেছেন, আমার প্রতি এরকম দেশ বিদ্বেষ ঈর্ষা হিংসা করিতেছেন, এই জাতীয় কোনো তার বিনিময়ে তার চিত্তে সে জাতীয় কোনো রকম ভাবেরই প্রকাশ হয় না।
তার প্রতিও মিত্রভাবাপন্ন সেই ভক্তকে বলা হয় অদ্বেষ্টা। তারপর হচ্ছে করুণ, ইহার যেন কোনরূপ অমঙ্গল না হয়। সর্বজীবের সম্বন্ধে যার এ জাতীয় ভাব, এমনকি তার প্রতি শত্রুতা ভাবাপন্ন, তার জাগতিক দিক দিয়ে ক্ষতিকারক ব্যক্তি অর্থাৎ ক্ষতি করেছেন এ জাতীয় কোনো ব্যক্তির প্রতিও তার মনোভাব যেন তার কোনো রকমের অকল্যাণ না হয়। এরকম বিদ্বেষীর সম্বন্ধে বা শত্রুর সম্বন্ধে, শত্রু ভাবাপন্ন ব্যক্তির সম্বন্ধেও যিনি এ জাতীয় বুদ্ধি পোষণ করেন তাকে বলে করুণ বা কৃপালু। যিনি নির্মম অর্থাৎ স্ত্রী, পুত্র, গৃহ, বৃত্ত ইত্যাদি কোনো কিছু জড়জাগতিক বিষয় এবং ব্যক্তি প্রতি যাহার কোন রকম মমত্ব নাই, মমতা শূন্য, নির্মম, তিনি হচ্ছেন নির্মম। কারোর প্রতি কোনো আমার এই বুদ্ধিতে মমতা নাই, এই জড়জাগতিক। আর নিরহংকার, এই দেহই আমি, এই যে বুদ্ধি, ইহাকে বলা হয় অহংকার। দেহাত্ম বুদ্ধি, দেহেতে আত্মবুদ্ধি যার নাই তিনি হচ্ছেন নিরহংকার। দেহেতে আত্মবোধ, ইহাই হচ্ছে অহংকার। কেন? আমি আমি, এই দেহ সম্বন্ধনীয় ভাব থেকেই আমি শব্দের উৎপত্তি হয়, আমি ভাবাপন্ন হয়, আমি এটা করেছি, আমি এটা করব, আমি এই আমি যে ভাব, ইহাই হচ্ছে অহংকারের জনক। আর ইহার মূল হচ্ছে দেহ। তো দেহতে এই যে আমিত্ব বুদ্ধি যার নাই, নিজের স্বরূপ সম্বন্ধে যার জ্ঞান আছে, দেহ আমি নই, এই যে বোধটি যার জাত হয়েছে এবং তিনি অহংকার শূন্য হয়েছেন, তিনি হচ্ছেন নিরহংকার। অপরকৃত হিংসা বিদ্বেষ আদির লক্ষ্যই হল দেহ বিশিষ্ট জীব। দেহের ভিতরে যে স্বরূপ আত্মা, তার প্রতি তো কেউ হিংসা, দেশ বিদ্বেষ ইত্যাদি করতে পারে না, তার প্রতি কেউ শত্রু ভাবাপন্ন হতে পারেন না, মিত্র ভাবাপন্ন হতে পারেন না। এই যে শত্রুতা, মিত্রতা, ঈর্ষা, দেশ, হিংসা, নিন্দা ইত্যাদি যা কিছু সব কিন্তু এই দেহ উপলক্ষে, এই দেহকে লক্ষ্য করে। কাজেই যিনি দেহতে আত্মবুদ্ধিহীন, দেহেতে আত্মবুদ্ধিই যার নাই, কাহারও হিংসা বা বিদ্বেষ তার মনে কোনরূপ ক্ষোভ সৃষ্টি করতে পারে না। কেননা সে তো হিংসা বিদ্বেষ যা কিছু করছে আমার দেহের সম্বন্ধে, দেহের প্রতি, আমার প্রতি তো নয়। তাহলে যেহেতু আত্মবুদ্ধি যার নাই, তার চিত্তে কোনো অবস্থাতেই কোনো রকমের ক্ষোভ জন্মায় না। এখন প্রশ্ন হতে পারে, অপর কেউ যদি তাহাকে প্রহার আদি করে, মুখে হিংসা, নিন্দা ইত্যাদি, ঈর্ষা ইত্যাদি নানান রকম বাক্য প্রয়োগ করে সেগুলো তো দেহতে লাগছে না, কিন্তু দেহকে যদি প্রহার করতে শুরু করে তাহলে কিছু শারীরিক দুঃখ তো অনুভব হবে। তার উত্তরেই বলছেন সমদুঃখ সুখ। সুখ বা দুঃখ সেটি শারীরিক হোক বা মানসিক হোক, এই ঈর্ষা বিদ্বেষ ইত্যাদির প্রভাবে কি হয়? মানসিক দুঃখ অনুভব হয়। আর বাহ্যিকভাবে আদি ব্যাধি ইত্যাদির মাধ্যম দিয়ে শারীরিক দুঃখ অনুভব হয়। এই যে সুখ, দেহের সুখ অনুভব বা দুঃখ অনুভব, দেহ বা মনে, এই সুখ দুঃখতে যিনি সমান মনে করেন। সুখ এবং দুঃখকে কিরূপে সমান মনে করা সম্ভব? সেটি মনে হয় এইভাবেই, যখন তার বোধ বুদ্ধিটি এইভাবে স্থিত হয়ে যায় যে এ সমস্তই আমার প্রারব্ধ কর্মের ফল। এই যে সুখানুভব হচ্ছে বা এই যে দুঃখ অনুভব হচ্ছে, এই কারোর মাধ্যমে আমি সুখ বা আনন্দ প্রাপ্ত হয়েছি বা কারোর মাধ্যমে আমি দুঃখ বা কষ্ট প্রাপ্ত হয়েছি, এ সমস্ত কিছুই আমার প্রারব্ধ কর্মের ফল, পূর্বকৃত কর্মের ফল। এ আমাকে ভোগ করতেই হবে অবশ্যম্ভাবী।
তো যে ব্যক্তি আমাকে প্রহারাদি করছে বা আমাকে কষ্ট দিচ্ছে বা আমাকে কিছু সুখ প্রদান করছে, আনন্দ দিচ্ছে, সেটি সে ব্যক্তির কাজ নয়। বাস্তবত সেটি আমার কর্মফলের বাহক মাত্র। আমার কর্মফল ভগবান তাহার মাধ্যম দিয়ে আমাকে প্রাপ্ত করাইতেছেন। এইরূপ বিবেচনা করে সুখ অবস্থা হোক, দুঃখ অবস্থা হোক, যে অবস্থাই হোক, তিনি সহ্য করে যান। সমদুঃখ সুখ হোক, দুঃখ সহ্য করে দুঃখ দানকারীকে তিনি ক্ষমা করে দেন। কেননা প্রকৃতপক্ষে এই তো আমাকে দুঃখ দিচ্ছে না, আমার প্রারব্ধ কর্ম শ্রী ভগবান এর মাধ্যমে আমাকে ভোগ করিয়ে নিচ্ছেন। এই জন্য তার প্রতি তিনি ক্ষমাবান, ক্ষমী অর্থাৎ ক্ষমাবান। ক্ষম ধাতু হচ্ছে সহনে। ক্ষমাবান কিরকম? দুঃখদাতা আমার কর্মফলের বাহক মাত্র, সুতরাং সে আমার ক্রোধের পাত্র কেন হবে? সে তো আমার কর্মফলকে আমার কাছে পৌঁছে দিচ্ছে। এই ভেবেই তার প্রদত্ত যে দুঃখ সেটি সহ্য করা যায়। এখন প্রশ্ন হতে পারে, এতাদৃশ ভক্তের জীবিকা কি রূপে নির্বাহ হবে? তার উত্তরে বলছেন, সন্তুষ্ট। তিনি সদা সর্বদাই যথালাভ সন্তুষ্ট। নিজের চেষ্টা ব্যতীত কিংবা নিজ কিছু চেষ্টাতে যাহা কিছু ভোগ্যবস্তু এসে উপস্থিত হয়, অর্থাৎ যখন যে অবস্থায় যাহা তিনি প্রাপ্ত হন, সেটি নিজের চেষ্টায় হোক বা নিজের চেষ্টা ব্যতীত অযাচিতভাবেই হোক, তাহাতেই তিনি সন্তুষ্ট থাকেন। এখন প্রশ্ন হতে পারে, সুখে বা দুঃখে যার সমান জ্ঞান, ভোগ্যবস্তুই বা তিনি গ্রহণ করবেন কেন? তার উত্তরে বলছেন যে তিনি সততং যোগী, অর্থাৎ সর্বদা যিনি ভক্তি যোগ যুক্ত। ভক্তি যোগ যুক্ত, এই যে যোগ, এই যোগটা যোগ সাধনার যোগ নয়। ভক্তি যোগ মানে ভজনের জন্যে দেহ রক্ষা প্রয়োজন, ভজন উপযোগী নরদেহ ইহাটি বিশেষ ভাগ্যেই প্রাপ্ত হওয়া যায়। দুর্লভ মনুষ্য তনু, আর একমাত্র এই মনুষ্য দেহতেই ভগবত ভজন করা সম্ভব। তাহলে ভজনের উপযোগী হচ্ছে এই দেহ। শ্রী ভগবান কৃপা করে আমাকে এই দেহ দান করেছেন, কিসের জন্যে? ভজন করে তার পাদপদ্ম সেবা লাভের জন্যে। কাজে সেই দেহকে সর্বতভাবে রক্ষা করা, এটা তো আমার কর্তব্য। কেননা এই দেহ যদি নষ্ট হয়ে যায়, আগামী জন্মে যে এই মনুষ্য দেহ প্রাপ্ত হব এমন কোনো নিশ্চয়তা তো নাই। নরদেহ না পেতেও পারি। কর্মফলে জন্ম অবশ্যই হবে, কিন্তু 84 লক্ষ জনির কোন জনিতে গিয়ে জন্ম হবে তা তো আমি জানি না। কাজেই এই দেহটি যে প্রাপ্ত হয়েছি ভগবত কৃপাতে, ইহার যথোপযুক্ত সৎ ব্যবহার তাহা আমাকে করতেই হবে। অর্থাৎ এই দেহ দ্বারা যতটা সম্ভব ভগবত ভজন করে ভগবত পাদপদ্মের দিকে আমাকে অগ্রসর হতেই হবে। তার জন্য দেহকে সর্বতভাবে রক্ষা করতে হবে, কারণ এই দেহেতেই যথাসম্ভব ভজন হবে। এই দেহ দিয়েই আমাকে ভজন করে এগিয়ে যেতে হবে। কাজেই ভজনের মুখ্য যে সহায় স্বরূপ, তাকে তো আমাকে সর্বতভাবে রক্ষা করতে হবে। তা পাঞ্চভৌতিক দেহ রক্ষার জন্যে দেহের ভোজন, বিশ্রাম ইত্যাদি সকলেরই প্রয়োজন। ভজনের জন্যে বেঁচে থাকবার উদ্দেশ্যে হচ্ছে আহার গ্রহণ। দেহকে রক্ষা করবার জন্যে ভোজন গ্রহণ করা। দেহ রক্ষা কি উদ্দেশ্যে? না ভজনের জন্যে। তাইলে ভজনের জন্যেই ভোজন। তাই যখন যা জোটে তাই ভগবানের কৃপার দান, এটি মনে করে তিনি সন্তুষ্ট থাকেন।
এবং প্রাপ্ত যে ভোজ্য দ্রব্য অর্থাৎ তার দেহযাত্রা নির্বাহের উপযোগী যে বস্তু প্রাপ্ত দ্রব্য তাহা প্রচুর পরিমাণ হোক বা প্রয়োজনের অনুপাতে তাহা কমই হোক, যখন যাহা প্রাপ্ত হন তা সেটা নিজ চেষ্টাকৃত হোক বা অযাচিতই হোক, তাহাতে তিনি কখনো ক্ষুব্ধ হন না। সন্তুষ্ট সততং যোগী, যারা এইভাবে অবস্থান করেন অর্থাৎ যথালাভ সন্তোষ, দেহযাত্রা নির্বাহের জন্য যতটুকু প্রয়োজন তাই তিনি গ্রহণ করেন, তিনি হচ্ছেন যোগী, ভক্তি যোগী, এবং যখন যাহা তিনি প্রাপ্ত হন তাহাতেই সন্তুষ্ট। যত আত্মা, যিনি সংযত চিত্ত, ক্ষোভ রহিত, দৈবাৎ চিত্ত ক্ষোভ জন্মালেও তিনি তাহার উপশমের জন্যে অষ্টাঙ্গ যোগাভ্যাসাদি ইত্যাদি করেন না, কেননা তিনি হচ্ছেন ভক্তি যোগী। তিনি ভক্তি ধর্ম গ্রহণ করেছেন, যেহেতু তিনি দৃঢ় নিশ্চয় অর্থাৎ তিনি শ্রদ্ধাবান জনই ভক্তি অধিকারী। কিসের শ্রদ্ধা? কৃষ্ণ ভজন করলে তার সমস্ত কিছু, তাহার যে করণীয় কর্তব্য কর্ম তাহা কৃত হয়ে যাবে। তাহলে অনন্য কৃষ্ণ ভক্ত, অনন্য ভক্তির অনুষ্ঠান ব্যতীত অন্য কিছুই আমার কর্তব্য নহে, এই বোধে, এই কথায় যাহার দৃঢ় বিশ্বাস। তাই অষ্টাঙ্গ যোগাদি দ্বারা তিনি তার ভজনকে কখনো শিথিল করেন না। উল্লিখিত লক্ষণগুলি প্রকাশ পেতে পারে একমাত্র তখন যখন ভক্ত মজ্জর্পিত মনোবুদ্ধি, মন এবং বুদ্ধিকে ভগবানে অর্থাৎ শ্রীকৃষ্ণে সম্যকরূপে যিনি অর্পণ করেছেন, একমাত্র তার মধ্যেই এই সমস্ত গুণগুলি বা লক্ষণগুলি তাহা প্রকাশিত হতে পারে। শ্রীকৃষ্ণ বলছেন, এইরূপ ভক্তই আমার অতি প্রিয়, সমে প্রিয়। ভক্ত তো অনেকেই হতে পারেন, ভগবানকে অনেকেই ভালোবাসতে পারেন, ভগবান অনেকেরই প্রিয় হতে পারেন, কিন্তু ভগবানের প্রিয় যিনি, ভগবান কাকে ভালোবাসেন, ভগবান কাকে অঙ্গীকার করেছেন, তিনি তো যথার্থ ভক্ত বলে পরিগণিত হবেন। তো শ্রী ভগবান তিনি ঘোষণা করে দিয়েছেন গীতায়, এই জাতীয় অবস্থা, এই জাতীয় লক্ষণ অর্থাৎ মন ও বুদ্ধি আমাতে সম্যকরূপে যিনি অর্পণ করেছেন, তার মধ্যে এই সমস্ত লক্ষণগুলি প্রকাশিত হয়, সে আমাকে অত্যন্ত সুখী করেন। তাহার আচরণে ভগবান অত্যন্ত প্রীতি লাভ করেন, এই জন্য সমে প্রিয়, অনপেক্ষ, কোনরূপ ব্যবহারিক কার্যের অপেক্ষাহীন, উদাসীন অর্থাৎ ব্যবহারিক কার্যাদি বা ব্যবহারিক ব্যাপারে কোনো লোকের প্রতি আসক্তি শূন্য, আর সর্বারম্ভ পরিত্যাগী। নতুন করে কোনো ব্যবহারিক ব্যাপার তিনি আরম্ভ করেন না, এমনকি শাস্ত্রের অধ্যাপনাদি পারমার্থিক ব্যাপারও তিনি আরম্ভ করেন না, নতুন করে আর শুরু করেন না। যা প্রাপ্ত হয়েছেন, যে অবস্থায় আছেন, এই অবস্থাতেই তিনি তাঁর শ্রী ভগবত সেবা সেইভাবেই চালিয়ে যান। ভজনে নিবিষ্টতা হেতু এ সকল ব্যাপারে অর্থাৎ নতুন করে কিছু করতে তার মন যায় না। জগতে বহু রকমের কিছু আছে, বহু কলাবিদ্যা ইত্যাদি আছে, শ্রবণ কীর্তন ইত্যাদি, এর জন্য নানান রকম কলা শিক্ষারও প্রয়োজন আছে, তাল, জ্ঞান, সুর, বাদ্যযন্ত্র ইত্যাদি, সেগুলি ভগবত প্রীত্যার্থেই ভক্তি অঙ্গের অনুষ্ঠানের জন্যেই হোক না কেন, কিন্তু নতুন করে তিনি আর কিছু শেখবার জন্যে আর শুরু করেন না।
এই জন্য সর্বারম্ভ পরিত্যাগী। গুরুপদত্ত যতটুকু ভজন ক্রিয়া যাহা তিনি প্রাপ্ত হয়েছেন সেটুকুর মাধ্যমেই তিনি ভগবত ভজনে রত। তারপর বলছেন অনিকেত, প্রাকৃত গৃহাদিতে আসক্তি শূন্য। নিকেত মানে নিকেতন অর্থাৎ গৃহ, অনিকেত মানে যার গৃহ নাই। এখন যার গৃহ নাই তার মানে যিনি গৃহে আছেন তিনি কি ভক্ত নন? তিনি তো অনিকেত হতে পারছেন না, তাইলে? কিন্তু বাস্তব অর্থ তা নয়। অনিকেত মানে গৃহশূন্য অর্থাৎ গৃহাদিতে আসক্তি শূন্য। এই গৃহ আমার, গৃহাদিতে এইরূপ মমত্ব বুদ্ধি যার নাই তিনি হচ্ছেন যথার্থ অনিকেত। তিনি গৃহে থাকুন আর বনে থাকুন আর বৃক্ষতলেই থাকুন, যেখানেই থাকুন সেই অবস্থাতেই তিনি সন্তুষ্ট, কেননা এর কোনোটাই আমার নয়। যুক্ত বৈরাগ্যের স্থিতি সম্বন্ধে শ্রী ভগবান ভক্তের এই লক্ষণগুলি তাহা বর্ণনা করেছেন। এই সমস্ত লক্ষণগুলি যার মধ্যে প্রকাশিত হবে বোঝা যাবে তিনি যথার্থ যুক্ত বৈরাগ্যে স্থিতিবান। যুক্ত বৈরাগ্য স্থিতি সব শিখাইল। সনাতন গোস্বামীপাদকে এই সমস্ত শিক্ষা দিয়েছেন যে যুক্ত বৈরাগ্য রক্ষা করতে গেলেন তার এই সমস্ত লক্ষণগুলি তার মধ্যে প্রকাশিত হবে। তারপর শ্রীমদ্ ভাগবতের একটি শ্লোকের উদ্ধৃতি দিচ্ছেন, চিরানি কিং পথিন সন্তি দিশন্তি ভিক্ষাং নৈবাং ঘৃণা পরভূত সরিতই অপ্যশুষণ রুদ্ধা কিমজিতই অবতি নোপসন্নান কস্মাৎ ভজন্তি কবয় ধন দুর্মদান্ধান। পরীক্ষিত মহারাজের নিকট শ্রী সুখদেব গোস্বামীপাদ বলছেন যে সাধু সকল যারা সাধু ব্যক্তি তারা ধন দুর্মদন্ধ ব্যক্তি লোকের সেবা করবেন কেন? যারা ধনী ব্যক্তি, অহংকারী ব্যক্তি, ধনমদে মত্ত ব্যক্তি তাদের তুষ্টি বিধানের চেষ্টা কেন করবেন? সুখদেব গোস্বামীপাদ বলছেন, লজ্জা নিবারণ উপযোগী জীর্ণ বস্ত্রখণ্ড কি পথিমধ্যে পড়ে নাই? পরপ্রতিপালক বৃক্ষ সকল কি ভিক্ষারূপে পথিককে ফলাদি দান করা বন্ধ করে দিয়েছেন? নদী সকল কি শুষ্ক হয়ে গেছে? পর্বতের গুহা সকল কি রুদ্ধ হয়ে গেছে? আর সর্বশেষ কথা হচ্ছে ভগবান বিশ্বম্ভর দেব কি আর শরণাগত ভক্ত সমূহকে রক্ষা করেন না? তবে কেন সাধু সকল ধন দুর্মদান্ধ লোক দিগের সেবা করে থাকেন? এই শ্লোকের তাৎপর্য এই, ভক্তিমার্গের যিনি সাধক তানার গ্রাসাচ্ছাদনের জন্যে অর্থাৎ ভোজন পান ইত্যাদির নিমিত্ত বিষয়াসক্ত ধন দুর্মদ লোকদিগের অপেক্ষা করা সঙ্গত নহে। ভক্তবৎসল শ্রীহরি সদা সর্বদাই তিনি তার শরণাগত জনকে পালন করে থাকেন। বাস্তব কথা তিনি পালন কর্তা, শরণাগত অশরণাগত বলে নয়, সর্বজীবের তিনি পালন কর্তা, তিনি পালন করেন। এইরূপ বিশ্বাস যার আছে তার তো কখনো কোনো বিচলিত হওয়ার অপেক্ষা থাকে না। এইরূপ বিশ্বাসের সঙ্গে ভগবত ভজন করতে থাকলে সাধকের কখনো কোনো তার প্রয়োজনীয় বিষয়ে, প্রাচুর্যের কথা নয়, তার যতটুকু প্রয়োজন দেহযাত্রা নির্বাহের জন্যে বা ভজন রক্ষার নিমিত্ত যা প্রয়োজন অবশ্যই তাহা তিনি প্রাপ্ত হবেন, তাহা তার প্রারব্ধে থাকুক আর না থাকুক। কেননা তিনি তো শ্রীহরির শরণাগত।
শরণাগত পালক হচ্ছেন শ্রীহরি। যিনি তাহার চরণে শরণাগত শরণাপন্ন হয়েছেন, তানাকে তিনি অবশ্যই পালন করেন। তিনি পালনকর্তা ঠিকই, সর্বজীবকে তো পালন করেনই স্বাভাবিকভাবে, কিন্তু যিনি তার চরণে শরণাগত তানাকে বিশেষভাবে পালন করেন। বিশেষভাবে পালন অর্থাৎ এই যে শরণাগত, অর্থাৎ তিনি ভক্ত, তার এই যে শরণাগতি রক্ষার নিমিত্ত তার যে ভজন ক্রিয়া যাহা তার করতে হয়, সেই ভজন ক্রিয়া যাহাতে সুষ্ঠুভাবে পরিচালিত হয়, তার জন্যে যেতটুকু যাহা প্রয়োজন তাহা তিনি প্রদান করেন। কোনো সময়ে কোনো বিষয়ে, সেই বিষয়ে অর্থাৎ তার ভজন রক্ষার নিমিত্ত কোনো বস্তু প্রাপ্তির বিষয়ে তার কখনো কোনো অভাব হয় না। শ্রীমন মহাপ্রভু তাই বলেছেন, বৈরাগী করিবে সদা নাম সংকীর্তন, মাগিয়া খাইয়া করে জীবন রক্ষণ। বৈরাগী হইয়া যেবা করে পরাপেক্ষা, কার্যসিদ্ধি নহে কৃষ্ণ করেন উপেক্ষা। বৈরাগী, অনেকে হয়তো ভাবতে পারেন বৈরাগী মানে যারা ঘর সংসার ত্যাগ করে, সমস্ত কিছু সংসার ত্যাগ করেও বৈরাগী অর্থাৎ বিরক্ত ধর্ম গ্রহণ করেছেন। কিন্তু মহাপ্রভুর এখানকার একথা, এই যে বৈরাগী অর্থাৎ বিষয়ে বিরাগ শূন্য, বিষয়ে আসক্তি শূন্য, তিনি হচ্ছেন যথার্থ বৈরাগী। এখন ভগবত ভজন করতে গেলে তাকে বিষয় আসক্তি তো ত্যাগ করতেই হবে, বৈরাগী হতেই হবে। যুক্ত বৈরাগ্য এই জন্য বলেছেন, তাকে বৈরাগী হতেই হবে। বৈরাগী না হলে কখনো ভগবত ভজন তো হবে না। কেননা বিষয়ে যদি আসক্তি, বিষয়ে ভোগের আসক্তি যদি বিদ্যমান থাকে, তাহলে ভগবত সেবা আসক্তি তো আসতে পারে না। মনের যে আসক্তি তাহা একটি, যে কোনো একটা বস্তুতেই আবদ্ধ হওয়া উচিত। তাহলে বৈরাগী তার কাজটা কি? বৈরাগী করিবে সদা নাম সংকীর্তন। নাম সংকীর্তন অর্থে শুধুমাত্র ভগবত নাম কীর্তন করবেন তা নয়, ভক্তি অঙ্গ যাজন, মুখ্য নাম সংকীর্তন। এই জন্যই নাম সংকীর্তনকে উল্লেখ করা হয়েছে। কিন্তু নাম সংকীর্তনের সম্বন্ধে অর্থাৎ সমস্ত ভক্তি অঙ্গ, বৈরাগীর কাজ হচ্ছে ভগবত ভজন করা। ভজনীয় যাহা কিছু কর্ম তাহাই সে সদা সর্বদাই করবে। আর দেহ রক্ষার নিমিত্ত যদি প্রয়োজন হয় তাহলে মাগিয়া যাচিয়া অর্থাৎ ভিক্ষা করে তার দ্বারা জীবন রক্ষা করবেন। কিন্তু কারোর উপর অপেক্ষা নাই, অমুকে আমাকে এই বস্তু না দিলে আমার দেহযাত্রা কি করে চলবে। কারো কাছ থেকে কিছু বস্তু প্রাপ্তির যে একটা ভরসা, তাহাকেই বলে অপেক্ষা। এই জাতীয় কোনো ভরসা নাই। যদি তার জাতীয় কোনো ভরসা থাকে, সে কোনো ব্যক্তির প্রতি, কোনো বিষয়ের প্রতি যদি তার ভরসা থাকে যে এই ব্যক্তির মাধ্যমে আমার ভজন ক্রিয়া নির্বাহ উপযোগী সমস্ত কিছু আমি প্রাপ্ত হয়ে যাব, এই জাতীয় যদি অপেক্ষা থাকে কারোর প্রতি, তাহাকেই বলে পরাপেক্ষা। এই পরাপেক্ষা যদি থাকে তাহলে কিন্তু যথার্থ ভজন সিদ্ধ হবে না। বলছেন কার্যসিদ্ধি নহে, তার কার্যটা কি? ভজনই তো তার কার্য। তাহলে ভজন সিদ্ধি হবে না, কেননা কৃষ্ণ তাকে উপেক্ষা করবেন। কৃষ্ণ কেন উপেক্ষা করবেন? তিনি তো পালন কর্তা। উপেক্ষা করবেন এই জন্যে যে তার কৃষ্ণের প্রতি অপেক্ষা নয়, কৃষ্ণ ব্যতীত অন্যের প্রতি, অন্য বিষয়ে, অন্য ব্যক্তি, তার প্রতি তার অপেক্ষা রয়েছে। তাহলে অপরের প্রতি যদি অপেক্ষা থাকে তাহলে কৃষ্ণ তাকে উপেক্ষাই তো করবেন, অপেক্ষা তো করবেন না। এই জন্যই বলছেন কার্যসিদ্ধি নহে কৃষ্ণ করেন উপেক্ষা। তাহলে যে বৈরাগী অর্থাৎ ভগবত ভজন যিনি করবেন, তানাকে ভগবান ব্যতীত, নিজের অভিষ্টদেব ব্যতীত অন্য কারোর প্রতি অপেক্ষা নাই। অর্থাৎ আমার যাহা কিছু প্রয়োজন সেটি যেভাবেই হোক, আমার মধ্যে প্রেরণা দিয়ে চেষ্টা করেই হোক,
বা অযাচিত ভাবেই হোক, যেভাবেই হোক তিনি আমাকে পাইয়ে দেবেন। তার জন্য কোনো ব্যক্তি বিশেষ বা কোনো বস্তু বিশেষ বা কোনো অবস্থার বিশেষ তাতে কোনো অপেক্ষা নাই যে এটি প্রয়োজন, এর মাধ্যমে আমার ভজন ক্রিয়া নির্বাহ হয়ে যাবে, এই জাতীয় কোনো ভরসা বা কোনো অপেক্ষা যিনি রাখেন না, তিনি হচ্ছেন যথার্থ বৈরাগী এবং তার যথার্থ তার ভজন। এছাড়া আরও বলেছেন প্রভু, কেন অপরের প্রতি অপেক্ষা রাখা যাবে না? তার কারণ বলেছেন, বিষয়ীর অন্ন খাইলে মলিন হয় মন, মলিন চিত্তিতে নহে কৃষ্ণের শরণ। বিষয়ী অর্থাৎ জড়জাগতিক ভোগে যার আসক্তি আছে, শশুক ভোগবাসনা যাহার বিদ্যমান আছে, তিনি হচ্ছেন বিষয়ী। অর্থ সম্পদ ইত্যাদি প্রচুর পরিমাণে আছে, খুব প্রাচুর্যের সঙ্গে তিনি অবস্থান করছেন বলে তিনি বিষয়ী, এটি কিন্তু বিষয়ীর যথার্থ অর্থ নয়। বিষয়ী অর্থাৎ বিষয়ে অর্থাৎ ভোগে আসক্তি যুক্ত, আসক্তি সম্পন্ন, তিনি হচ্ছেন বিষয়ী। তজ্জাতীয় ব্যক্তি, তিনি ধনী হন আর দরিদ্র হন, তিনি বাহ্যিক দৃষ্টিতে ভক্ত হন আর অভক্তই হন, তাঁর যে প্রদত্ত বস্তু তাহা গ্রহণ করলে তাহাতে মন কলুষিত হয়, অর্থাৎ তাহার অন্তরে নিহিত যে বিষয় ভোগ বাসনা, সেই বিষয় ভোগ বাসনা সেই বস্তুতে, তাহার দ্বারা প্রদত্ত বস্তুতে সংক্রামিত হয়ে যাকে দিচ্ছেন তার মধ্যে পৌঁছে যায়, অর্থাৎ তাহার মন বুদ্ধিকে ভোগাসক্তের দিকে এগিয়ে দেয়, ভোগে আসক্ত করিয়ে দেয়। এই ভোগাসক্তিই তো মলিনতা। এই জন্য বলছেন মলিন হয় মন। আর মন যদি মলিন হয়ে যায়, অর্থাৎ ভোগ আসক্তি সসুখ ভোগবাসনা যদি বৃদ্ধিপ্রাপ্ত হয়ে যায়, যদি নিজস্ব বাসনা থাকে, তাহলে সেই চিত্তে তো আর কৃষ্ণের স্মরণ হবে না। সেই মন বুদ্ধি চিত্ত তো তার যে বস্তুতে আসক্তি, সেই বস্তুরই চিন্তা করবে, সেই বস্তু প্রাপ্তির চেষ্টা করবে, যাতে তার সুখ অনুভব হবে সেই বস্তু প্রাপ্তির জন্য তারই চিন্তা করবে, শ্রীকৃষ্ণের চিন্তা তো করবে না। তাই বলছেন মলিন চিত্তেতে নহে কৃষ্ণের স্মরণ। চিত্ত যদি মলিন হয়, অর্থাৎ সব নিজ সুখভোগ বাসনার দিকে ধাবিত হয় বা সেইভাবেই প্রভাবিত হয়, উদ্দীপিত হয়, তাহলে আর ভগবত ভজন হয় না, শ্রীকৃষ্ণের স্মরণ মনন ইত্যাদি সেবা ইত্যাদি হয় না। এছাড়া আরও আছে, বিষয়ীর অন্য হয় রাজস নিমন্ত্রণ, রাজসিক নিমন্ত্রণ সেটি। তার ফলে কি হয়? দাতা ভোক্তা দোহার মলিন হয় মন। যিনি বিষয়ী, বিষয় ভোগাসম্পন্ন, অর্থাৎ যার সচুক ভোগবাসনায় আসক্তি আছে, তার অন্তরে একটা কিন্তু অহংকার অভিমান সদা সর্বদা বিদ্যমান থাকে। তিনি কাউকে যদি কিছু প্রদান করেন, আমি দাতা, আমি তাকে দিচ্ছি, আমি তার এই উপকারটি করছি, এই জাতীয় ভাব যে তার চিত্তে বিদ্যমান থাকে, সেই ভাবের ফলে তার মন মলিন হয়ে যায়, অর্থাৎ কলুষিত হয়ে যায়, অহংকার অভিমান ইত্যাদি বৃদ্ধি পায়। এই জন্যই বিষয়ীর যে অন্ন বলতে বিষয়ী প্রদত্ত যে কোনো বস্তু, তাহা হচ্ছে রাজসিক। তাহা গ্রহণ করলেন, যিনি প্রদান করছেন তিনি তো অহংকার অভিমান যুক্ত হয়ে দিচ্ছেন, তানার মন তো মলিন হচ্ছেই। আর তানার অন্তর্নিহিত সেই যে অহংকার অভিমান বা বিষয় ভোগ বাসনা, তার প্রদত্ত বস্তুর মাধ্যমে সংক্রামিত হয়ে যিনি গ্রহিতা, যিনি গ্রহণ করছেন, ভোক্তা যিনি, তানা তো সংক্রামিত হচ্ছে, তানারও চিত্ত মলিন হয়ে যাচ্ছে, ভোগ বাসনা বৃদ্ধি প্রাপ্ত হচ্ছে। এই জন্য অযাচিত ভাবে যখন যাহা জোটে তাতেই সন্তুষ্ট থাকতে হবে, কোনো কিছুর অপেক্ষা নাই, এই বস্তুটি না হলে আমার হবে না, এই জাতীয় কোন রকম অন্তরে ভাবের কোনো আভাসও যেন কখনো আসে না। দেহযাত্রা নির্বাহের জন্য
যতটুকু প্রয়োজন আমার অভীষ্টদেব ঠিক ততটুকু আমাকে পাইয়ে দেবেন, যেভাবেই হোক। এটা হচ্ছে অভীষ্টদেবের উপর বিশ্বাস বা অপেক্ষা, অভীষ্টদেবের অপেক্ষা। কাজেই যদি কোনোদিন কিছু বেশি প্রাপ্তি হলো তো ভালো, যদি না প্রাপ্তি হয়, উপবাসেই থাকতে হয়, তাও ভালো। আমার হয়তো সেটাই এখন প্রয়োজন। কিন্তু চিত্তের যে সন্তোষ, চিত্তের যে প্রসন্নতা, তার মুখ্য উদ্দেশ্য হচ্ছে যে অবস্থাই হোক আমার প্রভু আমার যাহাতে কল্যাণ হবে সেই অবস্থাতেই আমাকে রাখবেন। আমার বুদ্ধিতে হয়তো বিচার করে আমি পাচ্ছি না যে আমার কেন এরম হচ্ছে, এরম অবস্থা হলো, আজকে আমার কিছু জুটলো না, বা আজকে আমার এইটুকুই জুটলো, এর চেয়ে অসীকরণ, এতে আমার কি করে চলবে, এই জাতীয় ভাবনা বুদ্ধি আবাসও কখনো তার চিত্তে আসে না। কেন? তিনি সন্তুষ্ট, যা অবস্থা, যা প্রাপ্ত, যা এসেছেন ভগবত কৃপায় তাতেই সন্তুষ্ট। এ সম্বন্ধে কোনো বিচার বিতর্ক ভাবনার কোন রকম কিছুই তার চিত্তে প্রভাব বিস্তার করে না। ইহাই আমার প্রভুর করুণা, করুণার দান। তাইলে যখন যাহা জোটে তাতেই সন্তুষ্ট থাকবে, তাহাই শ্রী ভগবানের করুণার দান মনে করে তাহার চরণে কৃতজ্ঞতা জ্ঞাপন করবেন, আর প্রফুল্ল চিত্তে সদা সর্বদা তাহার ভজনে রত থাকবেন। ইহাই হচ্ছে বৈষ্ণবের একমাত্র কর্তব্য। ইহাই হচ্ছে এই ধরনের আচরণে স্থিতিশীল হওয়া, তাই হচ্ছে যুক্ত বৈরাগ্যের স্থিতি। তবে সনাতন সব সিদ্ধান্ত পুছিল, ভাগবত সিদ্ধান্ত গুরু সকল কহিল। হরিবংশে কহিয়াছে গোলকের স্থিতি, ইন্দ্র আসি কহিল যবে শ্রীকৃষ্ণকে স্তুতি। সনাতন গোস্বাইপাদ শ্রীমন মহাপ্রভু যখন এ পর্যন্ত বললেন, তারপর সনাতন গোস্বাইপাদ নানাবিধ গুরু সিদ্ধান্ত সম্বন্ধে শ্রীমন মহাপ্রভুর চরণে প্রশ্ন করলেন। প্রভু সমস্ত সিদ্ধান্ত বলে দিলেন। শ্রীমদ্ ভাগবত সম্বন্ধে প্রভু যে সকল সিদ্ধান্ত বললেন, সেই সকল সিদ্ধান্ত অনুসারে শ্রী বৈষ্ণব দর্শনী আদি শ্রীমদ্ ভাগবতের টিকা রচিত হয়েছিল। অর্থাৎ গোস্বাইপাদগণ শ্রীমদ্ ভাগবতের টিকা যাহা রচনা করেছেন, তাহা এই মহাপ্রভুর সিদ্ধান্ত অনুযায়ী। এই সমস্ত গুরু সিদ্ধান্ত বৈষ্ণব দর্শনী আদিতেই প্রকাশিত হয়েছে। তারপর বলছেন, হরিবংশে কহিয়াছে গোলকের স্থিতি। হরিবংশ নামক একটি গ্রন্থ আছে, যাতে উল্লেখিত আছে গোবর্ধন ধারণ লীলার পরে ইন্দ্র এসে শ্রীকৃষ্ণের স্তুতি করেন। ওই স্তুতিতে গোলকের স্থিতি অর্থাৎ অবস্থান বর্ণিত হয়েছে। কিন্তু ইন্দ্রকৃত স্তুতি বাক্যের যথাশ্রুত অর্থে গোলকের অবস্থান সম্বন্ধে যাহা জানা যায়, তাহা বিচার সহ নহে। তাহা কেন এবং কিরূপে বিচার সহ নহে, এবং ইন্দ্রকৃত স্তুতির প্রকৃত অর্থই বা কি, শ্রীমন মহাপ্রভু তাহাই শ্রীপাদ সনাতনকে বুঝিয়ে দিয়েছিলেন। শ্রীপাদ সনাতন স্বরচিত শ্রী বৃহৎ ভাগবতামৃত গ্রন্থে ইন্দ্রকৃত স্তবের শ্লোকগুলি উদ্ধৃত করে নিজেই তাহাদের অর্থাৎ শ্রীমন মহাপ্রভুর অভিপ্রায় অনুরূপ যে ব্যাখ্যা, সেই ব্যাখ্যা করেছিলেন। হরিবংশ থেকে শ্রীপাদ সনাতন ইন্দ্রকৃত স্তবের যে শ্লোকগুলি এই বৃহৎ ভাগবতামৃতে উদ্ধৃত করেছেন, সেই শ্লোকগুলি হচ্ছে এই: স্বর্গাদূর্ধ্বং ব্রহ্মলোক ব্রহ্মর্ষি গণ সেবিতঃ তত্র সমগতিশ্চৈব জ্যোতিষাঞ্চ মহাত্মনাম তস্মপরি গবাংলোক সাধ্যাস্তং পালয়ন্তি হি সহি সর্বগত কৃষ্ণ মহাকাশগত মহান উপর্যু পরি তত্রাপি গতিস তব তপময়ী ইয়াং ন বিঘ্ন বিদ্ম বয়ং পৃচ্ছন্তয়োপি পিতামহান।
গতি সম দমাদ্যানাং স্বর্গ সুকৃত কর্মনাম ব্রাহ্মে তপসি যুক্তানাং ব্রহ্মলোক পরাগতি গবামেব তু গোলোকম দুরারোহ হি সা গতি স তু লোকসু তয়া কৃষ্ণ শীতমানং কৃতাত্মনা ধৃত ধৃতিমতা বীর নিঘ্নতপদ্রবান গবান। এই শ্লোকের যথাশ্রুত অর্থ হচ্ছে এই রকম: স্বর্গের উপরিভাগে ব্রহ্মর্ষিগণ সেবিত ব্রহ্মলোক অর্থাৎ সত্যলোক, সেই ব্রহ্মলোকে চন্দ্র অর্থাৎ সোম এবং অন্যান্য গ্রহ নক্ষত্রাদি জ্যোতিষ্ক মণ্ডলের গতি আছে। তাহার অর্থাৎ সেই ব্রহ্মলোকের উপরে অর্থাৎ গোলক গবাং লোকম, সাধ্যগণ এই গোলককে পালন করেন। গোলক সর্বগত, মহাকাশগত এবং মহান। সেই গোলকেও শ্রীকৃষ্ণের তপময়ী গতি, যাহার অর্থাৎ যে গতির তথ্য পিতামহ ব্রহ্মাকে জিজ্ঞাসা করেও আমরা জানতে পারি নাই। সমদমাঢ্য সুকৃত কর্মাদের গতি স্বর্গ, অর্থাৎ সমদমাঢ্য সুকৃত কর্মীদের গতি স্বর্গ। তপযুক্ত ব্যক্তিদের গতি হচ্ছে ব্রহ্মলোক, ব্রহ্মলোক পরাগতি। গোগণের গতি গোলক, এই গতি দুরারোহ। এই গোলক যখন মৎকৃত অর্থাৎ ইন্দ্রকৃত উপদ্রবের দ্বারা পীড়িত হইতেছিল, হে কৃষ্ণ তুমি তখন তাহাকে রক্ষা করেছ। এই শ্লোকসমূহ থেকে গোলকের অবস্থান সম্বন্ধে এরূপ জানা যায় যে স্বর্গের উপরে ব্রহ্মলোক অর্থাৎ সত্যলোক, তাহার উপরেই গোলক। শ্রীপাদ সনাতন গোস্বামীপাদের টিকা অনুসারে বোঝা যায় এই যথাশ্রুত অর্থ এবং তদনুরূপ গোলকের অবস্থান ইহা বিচার সহ নহে, এবং এই যথাশ্রুত অর্থের শ্লোকসমূহের অর্থ সঙ্গতি থাকে না। কেননা চতুর্দশ ভুবন যা শাস্ত্রে বর্ণিত আছে, তার মধ্যে 7টি হচ্ছে ঊর্ধ্বলোক, 7টি হচ্ছে অধলোক। ভূ ভুব স মহ জন তপ সত্য, এই 7টি লোক ঊর্ধ্বলোক। ভূ হচ্ছে পৃথিবী, আর স হচ্ছে স্বর্গ, আর সত্যলোকের অপর নাম হচ্ছে ব্রহ্মলোক। এই 7টি লোকের বাইরে আছে শুধু প্রকৃতির আবরণ। এই সকল আবরণ কোনো লোক বলে অভিহিত করা যায় না, কারণ এই সমস্ত আবরণ কোনো লোক নয়। সাধারণত ব্রহ্মলোক বলতে সত্যলোককেই বুঝায়। উদ্ধৃত এই শ্লোকগুলির যথাশ্রুত অর্থ যদি ধরা যায়, তাহলে শ্লোক থেকে জানা যায় যে সত্যলোকে চন্দ্র গ্রহ নক্ষত্র আদি জ্যোতিষ্ক মণ্ডলীর গতি আছে, কিন্তু এটি শাস্ত্রসম্মত হতে পারে না। কেননা বিষ্ণু পুরাণে যে শ্লোক বর্ণিত আছে তা থেকে জানা যায় চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র আদির উপরে হচ্ছে ধ্রুবলোক, এবং এই ধ্রুবলোকের উপরে হচ্ছে মহল্লোক। স্বর্গলোক, তার উপরে হচ্ছে মহলোক, মহলোকের উপরে জনলোক, তার উপরে তপলোক, তার উপরে গিয়ে ব্রহ্মলোক অর্থাৎ সত্যলোক। এই চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্রাদির উপরে হচ্ছে ধ্রুবলোক, আর ধ্রুবলোকের উপরে হচ্ছে এই মহলোক, তার উপরে জনলোক, জনলোকের উপরে তপলোক, তার উপরে সত্যলোক। বিষ্ণু পুরাণে ইহা পরিষ্কার বর্ণিত আছে। সূর্যাত সোমাত তথা ভৌমাত সোমপুত্রান বৃহস্পতে সীতার্ক তনয়াদীনাং সর্বক্সানাং তথা ধ্রুবম সপ্তর্ষিণা মশেষানাং ये तु বৈমানিকা সুরা সর্বেষামুপরি স্থানং তব দত্তং ময়া ধ্রুবম। এই সমস্ত বিষ্ণু পুরাণের শ্লোকের প্রমাণে তা জানা যায় যে জ্যোতিষ্ক মণ্ডলীর স্থান হল
সত্যলোকের অনেক অনেক নিচে। সত্যলোকে জ্যোতিষ্ক মণ্ডলীর কোনো গতি অসম্ভব। সুতরাং শ্লোকোক্ত ব্রহ্মলোক শব্দে এখানে সত্যলোক বুঝাতে পারে না। যথাশ্রুত অর্থে এইরকম আরো অনেক অনেক কিছু অসঙ্গতি তাহা বিদ্যমান আছে। তো শ্রীপাদ সনাতন গোস্বামী তিনি মহাপ্রভুর সিদ্ধান্ত অনুসারে এই সমস্ত শ্লোকগুলি যেভাবে ব্যাখ্যা করেছিলেন তাহার মর্ম এখানে আলোচিত হচ্ছে। শ্রীমন মহাপ্রভু গিরিধারীলালের কৃপা হলে আগামী দিন আস্বাদনের বাসনা রেখে অদ্যকার শ্রী চৈতন্য কথার এখানেই বিশ্রাম।